আমরা বিগত বছরগুলোতে দেখেছি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশের অসংখ্য ইউনিভার্সিটির মসজিদগুলোতে উচ্চ স্বরে তারা আজান পর্যন্ত দিতে দেয় নাই। কথা বলেন, কথা বলতে হবে ঠিক না বেঠিক? তারা আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত বাধা দিয়েছে। যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মুখে দাঁড়িয়ে রেখেছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মানুষদেরকে, তার সহপাঠীদেরকে নামাজের জন্য আহ্বান করেছে, নামাজের দাওয়াত দিয়েছে, তাকে শিবির ট্যাগ লাগিয়ে তাকে নির্মম ভাবে পিটিয়ে হাসিনার খুনি পেটুয়া বাহিনীরা তাকে শহীদ পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনটাকে যদি ধর্ষণ মুক্ত একটা সমাজ যদি কেউ উপহার দিতে চায়, এই বাংলাদেশটাকে যদি কেউ দারিদ্র মুক্ত সমাজ দেখতে চায়, এই সবুজ জমিনটাকে যদি কেউ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত কোন দল কখনো উপহার দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, একটা মেসেজ আপনাদেরকে দিই। আজ পর্যন্ত কোনদিন ইসলামী ছাত্র শিবিরের কোন ভাইদেরকে ধর্ষণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো নজির পৃথিবীর কোন ইতিহাসে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ধর্ষণে সেঞ্চুরি করেছে। তাদের সোনার ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে তারা বুকের বোতাম খুলে ইউনিভার্সিটিগুলোতে বড় বড় অস্ত্র নিয়ে তারা মহড়া দিয়েছে। আমাদের সোনার ছেলেরা যারা কোরআন তেলাওয়াত করে, যারা রাতের আধারে উঠে দুহাত প্রসারিত করে মহান রবের কাছে আপনাদের জন্য যারা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মঙ্গল কামনা করেছে, সেই ছাত্র শিবিরের ভাইদেরকে তারা ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনটাকে যদি আপনি শোষণ মুক্ত বৈষম্য মুক্ত যদি একটি সমাজ দেখতে চান, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত কখনো তা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঘোষণা কাট, জবান ছেড়ে বলেন ঘোষণা কাট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এই সূরার 126 নম্বর আয়াতের 216 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বিশ্ব মানবতাকে ডাকলেন এবং তিনি বললেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর জমিনে, আমার জমিনে তোমরা দিন প্রতিষ্ঠা করবে, তোমরা জিহাদ করবে, তোমরা জিহাদ করবে। তোমরা হয়তো অনেকেই মনে করবে যে জিহাদ করা যাবে না, তোমাদের মনে কষ্ট লাগতে পারে। তোমরা মনে করতে পারো জিহাদের ময়দানে যদি আমরা অংশগ্রহণ করি, আমরা মৃত্যুবরণ করব, আমরা শহীদ হয়ে যাব, আমাদের কলিজার টুকরা সন্তানগুলো কি খাবে, আমাদের স্ত্রীদের ভরণ পোষণ কে করবে? এই যে ভালো দিক তোমরা মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্ব মানবতাকে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানে কল্যাণ মনে করো, আমি রব্বুল আলামিন এমন হতে পারে তোমাদের মনে করা কল্যাণের ভিতরে অকল্যাণ রেখেছি, আর তোমরা যেখানে অকল্যাণ মনে করো সেখানে কল্যাণ দেওয়ার মালিক যিনি, জবান ছেড়ে বলেন তো তিনি কে? ঘোষণা কাট। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বলেছেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আমরা মনে করি যে এটা দরকার নেই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 41 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তিনি বলেন, ইউফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমরা দুর্বল হও, তোমাদের যুদ্ধের সরঞ্জাম নাই, তোমাদের প্রতিপক্ষ রাষ্ট্র শক্তি তাদের অনেক কিছু আছে, তোমাদের কিছুই নাই, ও মুসলমান আল্লাহর গোলাম, ইমানের বল রেখে সামনের দিকে তোমরা এগিয়ে যাও। তোমাদের ইমানি শক্তিকে যিনি বাড়িয়ে দিবেন এবং কাফেরদের বিপক্ষে যিনি তোমাদেরকে জয় দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? লক্ষ্য করেন প্রিয় বন্ধুগণ আমার, মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে যখন আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফেরের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যিনি জয়লাভ করার মতো সৌভাগ্য অর্জন দান করলেন, যিনি দান করেছিলেন, জবান ছেড়ে একবার চিৎকার দিয়ে বলতে হবে, সেই মহান রব্বুল আলামিন এখনো আছে না নাই? এখনো আছে। শুধু একটু বুকে হিম্মত রেখে সামনের দিকে যদি আমরা অগ্রসর হই, সামনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি, জালিম স্বৈরাচারী শাসক যতই শক্তিশালী হোক পালাইতে বাধ্য হবে, কোনো সন্দেহ নাই। ছাত্র ভাইদের নিরস্ত্র যারা ছিল, যাদের হাতে একটা লাঠি পর্যন্ত ছিল না, তাদের আন্দোলনের মুখে একেবারে হিমালয় পর্বতমালার মতো জালিম স্বৈরাচারী শাসক গোষ্ঠী যদি পালাইতে বাধ্য হয়, আমরা মুসলমান মায়ের সন্তান যদি হাতে হাত রেখে দীপ্ত শপথ গ্রহণ করতে পারি, আগামীতে কোনো জালিম যদি আমাদের উপরে আবার জুলুম করার মতো মানসিকতা তৈরি করে, তারাও পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক হতে পারবেন তো প্রিয় খুলনাবাসী? কথা বলেন, এক হতে পারবেন তো প্রিয় খুলনাবাসী? কোনো মতবিরোধ করার কোনো সুযোগ নেই। মতবিরোধ করবেন নাকি? মতবিরোধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে এই জমিনে তোমরা যদি আল্লাহর কোরআন, আমার কোরআন দ্বারা যদি সমাজটাকে পরিচালনা করতে পারো, আমি রব তোমাদেরকে 4টা সুসংবাদ দিচ্ছি। বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইসলামী বিপ্লব যদি প্রতিষ্ঠিত হয়, সমাজের মানুষের উপকার হবে 4টা। জবান ছেড়ে বলেন কয়টা? কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভিতর কত সুন্দর করে তিনি বললেন, তোমাদের রক্তের বিনিময়ে, তোমাদের সন্তানগুলোকে এতিম করার বিনিময়ে, তোমাদের স্ত্রীগুলোকে বিধবা করার বিনিময়ে, তোমাদের মাকে সন্তান হারা করার বিনিময়ে, তোমাদের বাবাকে সন্তান হারা করার বিনিময়ে যখন তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, ওই সমাজের মধ্যে মুমিন ব্যক্তিরা 4 দফা কাজ করবে। তার ভিতরে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন ব্যক্তিরা শাসন ক্ষমতায় যাওয়ার পরে প্রথম নাম্বার কাজটাই করবে, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জমিনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা করবে। এটা কাদের কাজ? মুমিনদের কাজ। বলেন এটা কাদের কাজ? মুমিনদের কাজ। আমরা বিগত বছরগুলোতে দেখেছি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশের অসংখ্য ইউনিভার্সিটির মসজিদগুলোতে উচ্চ স্বরে তারা আজান পর্যন্ত দিতে দেয় নাই। কথা বলেন, কথা বলতে হবে ঠিক না বেঠিক? তারা আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত বাধা দিয়েছে। যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মুখে দাঁড়িয়ে রেখেছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যে ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা ছেলে মানুষদেরকে, তার সহপাঠীদেরকে নামাজের জন্য আহ্বান করেছে, নামাজের দাওয়াত দিয়েছে,
তাকে শিবির ট্যাগ লাগিয়ে তাকে নির্মম ভাবে পিটিয়ে হাসিনার খুনি পেটুয়া বাহিনীরা তাকে শহীদ পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর জমিনটাকে যদি ধর্ষণ মুক্ত একটা সমাজ যদি কেউ উপহার দিতে চাই, এই বাংলাদেশটাকে যদি কেউ দারিদ্র মুক্ত সমাজ দেখতে চাই, এই সবুজ জমিনটাকে যদি কেউ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত কোন দল কখনো উপহার দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, একটা মেসেজ আপনাদেরকে দিই। আজ পর্যন্ত কোনোদিন ইসলামী ছাত্র শিবিরের কোন ভাইদেরকে ধর্ষণের সাথে সম্পৃক্ত হওয়ার মতো নজির পৃথিবীর কোন ইতিহাসে নেই। কথা বলেন ঠিক না বেঠি? তারা ধর্ষণে সেঞ্চুরি করেছে। তাদের সোনার ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে তারা বুকের বোতাম খুলে ইউনিভার্সিটিগুলোতে বড় বড় অস্ত্র নিয়ে তারা মহড়া দিয়েছে। আমাদের সোনার ছেলেরা যারা কোরআন তেলাওয়াত করে, যারা রাতের আধারে উঠে দুহাত প্রসারিত করে মহান রবের কাছে আপনাদের জন্য যারা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মঙ্গল কামনা করেছে, সেই ছাত্র শিবিরের ভাইদেরকে তারা ক্যাম্পাসে পর্যন্ত ঢুকতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? এই জমিনটাকে যদি আপনি শোষণ মুক্ত বৈষম্য মুক্ত যদি একটি সমাজ দেখতে চান, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত কখনো তা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? ঘোষণা কাট, জবান ছেড়ে বলেন ঘোষণা কাট। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তিরা যখন শাসন ক্ষমতায় থাকবে, মুমিন ব্যক্তিরা যখন ওই সমাজের নেতৃত্ব দিবে, তাদের প্রথম নাম্বার কাজ হবে বেনামাজি ব্যক্তিগুলোরে হাত ধরে ধরে তারা নামাজের দিকে আহ্বান করবে। প্রিয় বন্ধুগণ আমার, বাংলাদেশের আমি নাম নিতে চাচ্ছি না কোনো একটা রাজনৈতিক দল, তাদের নরমালি প্রত্যেক মাসের শেষের 3টা দিন এমন একটা নির্দেশনা থাকে যে পক্ষ পালনবান মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করা। এমন একটা সংগঠন আছে যারা মাসের শেষের 3টা দিন মানুষদেরকে নামাজের দিকে গণহারে দাওয়াত দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? এরপরে 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। وآتوا الزكاة 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে যখন আমার কোরআন দ্বারা আমার পার্লামেন্ট পরিচালিত হবে, ওই মুমিন ব্যক্তিদের প্রথম নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠিত করবে। তাদের 2 নাম্বার রুলস, 2 নাম্বার নির্দেশনা, 2 নাম্বার কাজ যেটা থাকবে, ওই সমাজটাকে তারা দরিদ্র মুক্ত করার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবে। সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, সমাজের মানুষের মাঝে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করে দেবে। চিৎকারে দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন যাকাত ভিত্তিক অর্থনীতি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয়, প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর জমিনে পার্লামেন্টে কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি গম চট, তেল চট, এরপরে রিলিফের চাউল চট, এই জাতীয় গুন্ডা বদমাইশগুলোরে যদি আপনি বসায় দেন, রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে যদি যাকাতের অর্থগুলো দেওয়া হয়, তোমার সমাজের মধ্যে যারা গরিব আছে তাদের মাঝে বিতরণ করে দাও। গরিব মানুষ তো পাবে না, তো পাবেই না, বরং গরিব মানুষের পরিবর্তে তার পরিবারের পকেট বোঝাই হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু যদি আপনি মুমিন ব্যক্তিদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেন,
এই চেয়ারটা যারা যখন কোনো মুমিন ব্যক্তির দ্বারা পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিন ব্যক্তিদের প্রথম নাম্বার নামাজের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন বললাম? কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজি ব্যক্তি তার নামাজটা যদি আমি আল্লাহ তাআলার দেখানোর জন্য হয়, তার নামাজটা যদি ইখলাসের সাথে হয়, আমি আল্লাহর রাজি এবং খুশি করবার জন্য হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ঘোষণা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আমার ওই মুমিন বান্দার সমস্ত প্রকার ফাহশা কাজ থেকে বিরত রাখবে। ঘোষণাটা কার? জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলেন তো সেই আল্লাহ ছেড়ে নাই? এজন্য প্রিয় বন্ধুগণ আমার, নামাজি ব্যক্তিদের হাতে যদি আপনি 1000 কোটি টাকা উঠাই দেন, আমি বাস্তব দুইটা উদাহরণ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাদেরকে দিব। জোট সরকারের আমলে বাংলাদেশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন একজন আলেম, নামকে আপনারা বলতে পারবেন? পারবেন বলতে? হ্যাঁ, মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতে পরিপূর্ণ করুন। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ সুগার মিল, চিনির মিল, যেটাকে কেরু নামে আমরা চিনি, কোথায় বলতে পারবেন? দর্শনাতে, চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত। এই কেরুর মিলের প্রাচীর আর আমি বাইজিদের বাড়ির প্রাচীর একেবারে একই সাথে। বাস্তব এই দুইটা চোখে দেখা ঘটনা আপনাদেরকে বলি প্রিয় বন্ধুগণ আমার। শহীদ মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তিনি ওই কেরুটার দেখার জন্য আসলেন। তিনি ওই এলাকার যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, এরপরে কেরুর যারা এডিএম, এমডি, ম্যানেজিং ডাইরেক্টর সহ ব্যবস্থাপনা পরিচালক যারা ছিলেন, তাদেরকে ডাকলেন আর বললেন, আমি মতিউর রহমান নিজামী ওই কেরুতে যাব পরিদর্শন করার জন্য, ব্যক্তিত্বকে জাহির করার জন্য নয়। আমার জন্য বড় স্টেজ তৈরি করবেন, ফুলের তোড়া দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এটা কিন্তু করবেন না। সর্বোচ্চ একটা স্টেজ তৈরি করতে পারেন যেন মানুষ আমারে দেখতে পারে। ফুলের তোড়া দেওয়ার আমার দরকার নাই। খাবারের জন্য 50,000 1 লক্ষ টাকা বাজেট করবেন, কোনো প্রয়োজন নাই। লাল শাক রান্না করবেন, যদি পান নদীর ছোট্ট মাছগুলো রান্না করবেন, 2টা আইটেম হলে আলহামদুলিল্লাহ। সব প্রোগ্রাম শেষ করার পরে তিনি ওই মতিউর রহমান নিজামী সাহেব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে, দায়িত্বশীল ব্যক্তিদেরকে তিনি ডাকলেন। ডাক দিয়ে বললেন, ভাইয়ের আমার আগমন উপলক্ষে কত টাকা খরচ করেছেন একটু ভাউচারটা আমারে দেন। তৎকালীন সময়ে মাত্র 13,000 টাকা একটা মন্ত্রীর পারপাসে খরচ করা হয়েছিল। তিনি চোখের অশ্রু ঝরাই দিয়ে ডাক দিয়ে বললেন, 13,000 টাকা কোথায় কোথায় ব্যয় করলেন, বড্ড অন্যায় করে ফেলেছেন, আগামীতে এমন অন্যায় কাজ আর কোনোদিন করবেন না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর আজকে আমাদের সমাজের কত বেনামাজি ব্যক্তি, কত গুন্ডা, কত মাস্তান, সামান্য একটা মেম্বার হওয়ার পরে তার বড় বড় বিল্ডিং হয়, 10 তলা 20 তলা, এরকম 5 তলা 10 তলা বিল্ডিং হয় ঢাকা শহরে, বেগমপাড়ায়, পৃথিবীর বড় বড় রাষ্ট্রে অনেক অনেক বিল্ডিং তৈরি করে। এমন বদমাইশ আছে না নাই? শুধু কি এখানে শেষ প্রিয় বন্ধুগণ আমার? আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, বাংলাদেশের একজন বুলবুলি নামে পরিচিত ছিলেন মরহুম মাওলানা হাবিবুর রহমান সাহেব। তিনি তখন এমপি ছিলেন। আমার বাড়ির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে তার বাড়ি ছিল। এই বেচারা এমপি থাকা অবস্থাতে লোকাল বাসে করে এলাকায় ঘুরে ঘুরে বেড়াইতেন, মানুষের কাছে যেতেন, হাঁটতে হাঁটতে যাইতেন এবং তিনি মানুষদেরকে বলতেন তোমাদের কি কি সমস্যা আছে। এমপি হওয়ার প্রথম দিন ওই রাত্রেই তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, আমি এমপি হয়েছি তোমাদের জন্য না, আমি এমপি হয়েছি 2 আসনের সর্বস্তরের মানুষের জন্য। তোমরা যদি মনে করে এমপির ভাই, এমপির ভাগ্নে, এমপির মামা একটু সুবিধা নিবে, এই আশাটা ভুলে যাও। আমি এমপি তোমাদের জন্য 5 পয়সার কোনো কাজ করতে পারবো না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
এমপি সাহেবের বাড়িটা এখন আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। প্রিয় বন্ধুগণ আমার, বড় বড় বিল্ডিং ইমারত কিচ্ছু নাই, একতলা বাড়ি। তার মানধাত্তা আমলের যে বাড়িটা তার বাবার মাধ্যমে তিনি পেয়েছিলেন, ওই বাড়ির ছাদ দিয়ে টপ 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 করে বৃষ্টির সময় পানি পড়ে। একজন এমপির বাড়ি যদি এমন হয়, শুধুমাত্র কোরআনের ভয় থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, জাহান্নামের ভয় থাকার কারণে, পরকালীন জিন্দেগি সম্পর্ক অবগত থাকার কারণে, একজন মন্ত্রী, একজন এমপি যদি এমন জীবন যাপন করতে পারে, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে কোরআন নাই, এমন বদমাইশের হাতে যদি আপনি ক্ষমতা দেন, আগামীতে এই দেশটা গুল্লাই যাওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় কলিজার টুকরা বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রথমে নামাজের শিক্ষাটা কেন দিলেন? এবার আসেন। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি কখনো গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত হতে পারে না। কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি ব্যক্তি এমন ছিল, অনেক উমরা পালন করে এমন ব্যক্তি ছিল, মাথায় পট্টিও বাধ্য, আবার তসবিহ পাঠ করত। আবার আমরা এমন শুনেছি যে কোরআন তেলাওয়াত না করে তিনি দিনের কর্মদিবস শুরু করে না। ওই বুবুজান নামাজ পড়তো, তসবিহ তাহলিল জিকির আজকার সব করত। আবার এই জমিনের মধ্যে যেন কোরআন প্রতিষ্ঠিত না হতে পারে, কোরআনের পার্লামেন্ট কায়েম না হতে পারে, এইরকম বাধাও দিয়েছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? কি নামাজ পড়তো হারে। যখন আমাদের তরুণ যুবক ভাইরা তার বাসভবনের ভিতরে গেলেন, আমরা সারাটা জীবন 15টা বছরের অধিক সময়কাল শুনে শুনে আসলাম যে তিনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। তার বাসার ভিতরে একটা যায় নামাজ পর্যন্ত পাওয়া যায়। কথা বলেন, পাওয়া গেছে? পাওয়া গেছে? বরং মূর্তি পাওয়া গেছে। এরকম একজন নাস্তিকবাদী ব্যক্তিকে কখনো কোন মুমিন সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, সংসদ কোরআন দ্বারা পরিচালিত হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ? কথা বলেন, আমরা চাই তো? প্রিয় বন্ধুগণ আমার, এটা যদি আমরা না চাই, আগামীর দিনগুলো হবে অত্যন্ত ভয়াবহ। এজন্য আমাদেরকে কোনো প্রকার মতবিরোধ করা যাবে না। হাতে হাত রেখে, বুকে বুক রেখে আমাদেরকে সামনের দিকে আগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সকলেই আমার সাথে জবান ছেড়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা পাপ করেছো, অন্যায় করেছো, পাপ এবং অন্যায় আমরা যারা করি, এখানে পাপী বান্দা নাই এমন কেউ কি আছেন? কথা বলেন, আছেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আমরা যারা পাপ করি না, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ধোঁকায় পড়ে, জেনে বুঝে না বুঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অন্যায় করে থাকি, পাপ করে থাকি। তাফসিরে মুফাসসিরিনে কিরাম বলছেন, বান্দা যখন পাপ করে তার ভিতরে 4টা মনোভাব কাজ করে। বলেন তো কয়টা? আরো জোরে বলেন, কয়টা মনোভাব কাজ করে? একটা একটা করে পয়েন্টে আকারে আপনাদের নিয়ে আমি সামনের দিকে আগাইতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, 4টা পয়েন্টের কথা আপনাদেরকে বলি। 1 নাম্বার পয়েন্ট হলো, বান্দা যখন পাপ করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে, তার ভিতরে যেই মনোভাবটা কাজ করে সেটা হলো, আমি যেটা করি, আমি এই রুমের ভিতরে একা আছি, আমার সাথে দ্বিতীয় জন কেউ নাই। 2 নাম্বার, বান্দা যখন পাপ করার জন্য নিজেকে প্রস্তুত করে, তার ভিতরে 2 নাম্বার যে মনোভাবটা কাজ করে সেটা হলো, আমার পাপটা কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। জবান ছেড়ে মোহাব্বতের সাথে বলেন তো তিনি কে?
এরপর 3 নম্বরে বান্দা যখন পাপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই বান্দা মনে করে আমার পাপটা সম্পর্কে কেউ জানে না, পৃথিবীর কেউ না জানতে পারে, কিন্তু আল্লাহর চক্ষুটারে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কি আছে? কথা বলেন আছে? 4র্থ নম্বরে বান্দা যখন পাপ করে সে মনে করে যে আমার কিছুই হবে না। ওই যে হাসিনা যেমন ভাবে মনে করেছিল যে আমার বাবার দেশ, যা করব কোনো সমস্যা নাই, কি হবে আমার, কিন্তু করার মালিক যিনি, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে পয়েন্ট কয়টা? কথা বলেন কয়টা? শুনবেন তো ইনশাল্লাহ নাকি চলে যাবেন? আমাকে দেখার পরে আপনাদের একটু মন খারাপ হয়েছে, আমি বুঝতে পেরেছি যে হুজুর আপনার না আছে চেহারা, না আছে কণ্ঠ, না আছে যোগ্যতা, না আছে মেধা, কিছুই নাই। একটু বসেন, কণ্ঠ, যোগ্যতা, মেধার কিছুই দরকার নাই, সব কিছুর মালিক যিনি বলেন তিনি কে? তিনি কে? তাহলে প্রথম নাম্বার, বান্দা মনে করেন যে আমি একা আছি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর গোলাম যখন পাপ করার জন্য নিজেকে প্রস্তুত করে, ওই বান্দা একটা রুমের ভিতরে চলে যায়। যুবক তার গার্লফ্রেন্ড বেগান একটা নারীকে নিয়ে রুমের ভিতরে চলে গেল। রুমের জানালা দরজাগুলোকে বন্ধ করে দিল, রুমের লাইটটারে বন্ধ করে দিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি মনে করো তোমার পৃথিবীর কেউ নাই, তোমার সাথে কেউ নাই, কিন্তু বান্দা তুমি কি জানো না তোমার সাথে সদা সর্বদাই আমি আছি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার গোলাম, তোমরা যারা সংসদে বসে বিশ্ব বরেণ্য মুফাসসিরের মতো মানুষের বিরুদ্ধে তোমরা যারা চক্রান্ত করো, তোমরা যারা দল গঠন করো কিভাবে মারা যায়, মনে করো পৃথিবীর কেউ জানে না, কেউ তোমাদের সাথে নাই, শুধুমাত্র তোমাদের দলের লোকগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে বোকা, তোদের সাথে শুধু দলের লোক নাই, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরাতুল হাদীদের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় জালেমগুলোকে ডাক দিয়ে বলতেছেন, ও জালেম, তোমরা মনে করো তোমাদের সাথে কেউ নাই, কিন্তু আমি রব্বুল আলামিন সদা সর্বদাই তোমার সাথে আছি। আল্লাহর দৃষ্টির বাহিরে যাওয়ার কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষের কি আছে? জবান ছেড়ে বলতে হবে আছে। এরপরে প্রিয় বন্ধুগণ আমার, ও আমার সোনাডাঙ্গার কলিজার টুকরা প্রিয় তাওহীদি জনতা, ওই জালিম যখন পাপ করার জন্য নিজের শরীরটাকে ভাসিয়ে দেয়, সে মনে করে আমার পাপটা সম্পর্কে কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা, তুমি যে মনে করো কেউ তোমার চক্রান্ত দেখে না, তোমার পাপ সম্পর্কে কেউ অবগত নাই, তুমি কেন এতটা বোকা, তুমি কেন এতটা বোকার স্বর্গে বসবাস করো? তোমার সমস্ত কিছু যিনি দেখেন, আমার সমস্ত কিছু যিনি দেখেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহর নাম মুখে নিতে কষ্ট হয়? হ্যাঁ, বিগত 15টি বছর তো আমরা আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান আমরা দিতে পারি নাই। পুলিশ প্রশাসনের অনেক ভাইয়েরা, এমন অনেকেই ছিল, বিপ্লব কুমার সাহা নামের একজন, বিপ্লব কুমার সাহা নামের একজন আওয়ামী লীগের প্রেতাত্মা, একজন আওয়ামী লীগের দালাল। এই বেয়াদবটা কোনো একটা সাংবাদিকদের মিডিয়ার সম্মুখে হয়ে সে বলেছিল যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো একটা দলের, কোনো একটা গোষ্ঠীর, আর সেই দল এবং সেই গোষ্ঠীটাই হলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা তাকে বলতে চাই, বিপ্লব কুমার বিয়াদবের বাচ্চা, বিয়াদব তুই আজকে কোথায়? আল্লাহু আকবারের স্লোগানকে তুই যদি নিষিদ্ধ বলতে পারিস, তোর মতো বিয়াদব বাংলাদেশ থেকে কেন গোটা পৃথিবী থেকে নিষিদ্ধ হবে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা ওদের হৃদয়ে প্রকম্পন তৈরি করে একবার তাকবীর দিব, সকলে জবান ছেড়ে বলবো আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি মনে করো আমার ষড়যন্ত্র কেউ দেখে না, আমি রব তোমারে দেখি। কেমনে দেখি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম কুরআনুল কারীমের সূরাতুল ফাজরের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি রব শুধু দেখি, বিষয়টা এমন না। মুফাসসিরিন ইকরাম বলছেন যে মিরসাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দেখেন? যখন কোনো শিকারী পাখি শিকার করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, পাখির আছে ডান দিকে, ওই শিকারী কি বাম দিকে তাকিয়ে গুলিটা মারে? কথা বলতে হবে। বরং পাখিটা যেই দিকে আছে সুন্দর করে বন্দুকের ললটা এরকম তাক করে নিয়ে নিরিখ করে নিয়ে তারপরেই তো গুলিটা ছড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর যাই করো না কেন, চার দেওয়ালের মধ্যবর্তী স্থানে বসে তুমি ষড়যন্ত্র করতে পারো। তুমি মনে করো কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি রব, আমার দৃষ্টির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই পাপী মানুষগুলো, জালিমগুলো, তারা মনে করে যে আমরা যে পাপটা করলাম, যে চক্রান্ত করলাম, এটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন চক্রান্ত করো, তুমি যা করো, দেশ বিরোধী চক্রান্ত করো, আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্ত করো, তুমি মনে করো পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার সবগুলোই আমি অবলোকন করি, আমি দেখি, আমি জানি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে 4th নাম্বার যেই ভূমিকাটা তারা গ্রহণ করে, 4th নাম্বার যেই মনোভাব তাদের ভিতরে সব থেকে বেশি কাজ করে, তারা মনে করে যে আমার কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার গোলাম, তোমার কিছুই হবে না। অহংকার যদি তুমি করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বুরুজের 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম, আমার বান্দা, তুমি ক্ষমতার মোহে পড়ে মনে করো কিছুই হবে না, আমার কে কি করবে। তুমি এলাকার মন্ত্রীর ছেলে, এলাকার মেম্বারের ছেলে, এলাকার এমপির ছেলে, তুমি চেয়ারম্যানের ছেলে, তুমি চেয়ারম্যান ব্যক্তি, মনে করো কি হবে আমার। ঘাড় ফুলিয়ে দাম্ভিকতার সাথে তুমি চলাফেরা করো। দুনিয়ার বুকে আমি রব্বুল আলামিন তোমার সুযোগ দিলাম, কিন্তু আমি রব যখন তোমারে ধরবো, এমন ধরা ধরবো, আমি রবের হাত থেকে পালানোর কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ধরছে না? ধরছে না? ফেরাউনের কথা কি আপনাদের মনে আছে? ভুলে গেছেন ফেরাউনের কথা? ফেরাউনকে আল্লাহ তাআলা যখন ওই যে পানির ভিতরে নাকানি সুবাইনি খাওয়াইয়া ওর 14 গোষ্ঠী সহ বেজ্জিত করে ডুবাইয়া মারলো, বলেন তো সে আল্লাহ আছে না নাই? শুধুমাত্র ডুবাইয়া মারছে, বিষয়টা কিন্তু এখানে শেষ নয়। ও কিন্তু তখন ক্ষমতাতেও ছিল, ছিল কিনা? সদল বলে আল্লাহ তাআলা ওরে বেজ্জিত করছে। নমরুদের কথা কি আপনারা শোনেন নাই? ভুলে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন কোন জুলুম নাই যা নমরুদের বাচ্চা নমরুদ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? একটা প্রতিবন্ধী মশা, যার কোনো কাজ কাম নাই, মশা বলল যে আল্লাহ, বড় বড় দানব মশাগুলো তারা তো ভালো ভালো কাজ করে সে তোমার কাছে শুকরিয়া জানাবে, কিন্তু আমি প্রতিবন্ধী, আমি আর তোমার কাছে কি এমন কাজ উপহার দিব? প্রতিবন্ধী মশা চিন্তা করলো, যাক আজকের দিনে এই নমরুদের বাচ্চা নমরুদের একটু সাইজ করা যায়। ও নাকের সামনে দিয়ে বারবার ঘোরাঘুরি করে, আর ও থাবা দিয়ে বারবার সামনের দিকে তাড়িয়ে দেয়। বেচারা প্রতিবন্ধী মশার মেজাজ গরম, সুকৌশলে নাকের ভিতরে প্রবেশ করে একেবারে মাথার সান্দি গরম করে দেয়। মাথার ভিতরে মানে একটু ব্যথা অনুভূত হয়, মাথার ভিতরে কুটকুটানি শুরু হয়। ও তখন মাথায় নিজের হাত দিয়ে নিজেই বাড়ি মারা শুরু করলো। যখন দেখলো না আমার হাতের
এই বেজ্জুতিতে তো আল্লাহ এখনো পর্যন্ত খুশি হয় নাই। তখন পাশের লোকদের ডাক দিয়ে বসে, তোরা একটু কিল ঘুষে মেরে দেখ তো ঠিক আছে কিনা। পাশের লোকজন যখন বাম হাত দিয়ে ঝাঁটা বাড়ুন দিয়ে ঘুষি কিল দেওয়ার পরেও চিন্তা করলো না, এখনো তো শান্তি পেলাম না। আল্লাহ বলছে, নমরুদের বাচ্চা নমরুদ, তোরে তো শুধু এতটুকু শাস্তি দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করব না। একটা মানুষের সর্বনিম্ন বেইজ্জতি করার যেটা থাকে হাতিয়ার, জুতা, এই জুতার বাড়ি খাওয়াইয়া তোরে আমি দুনিয়ার থেকে বেইজ্জতি করব। যে আল্লাহ নমরুদরে জুতার বাড়ি খাওয়াইয়া এটা ল্যাংড়া মশার মাধ্যম দিয়া দুনিয়ার থেকে বেইজ্জতি করলেন, ক্ষমতায় থাকা অবস্থাতে যে আল্লাহ ফেরাউনকে দুনিয়ার বুকে পানিতে নাকের চুবানি খাওয়াইয়া বেইজ্জতি করলেন, বলেন তো সে আল্লাহ আছে না নাই? জবান ছেড়ে বলেন তো সে আল্লাহ আছে না নাই? একেবারে তৃণমূল পর্যায় থেকে নিয়ে সংসদ পর্যন্ত, পুলিশ প্রশাসন পর্যন্ত এমন ভাবে সাজাইলো, চিন্তা করলো যে আমার কিছুই হবে না। আহারে আল্লাহর কি নির্মম বিচার, আল্লাহর কি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। বেচারা হাসিনা, আমার খালা সব, আমার খালার নাম হচ্ছে হাসিনা, এই জন্য আমি তারে মাঝে মাঝে খালা বলে। এইটা আপনারা যে অনবিচারটা আমার খালার উপরে করেছেন, এই অনবিচারটা আপনাদের করা ঠিক হয় নাই। আমার খালারে আপনারা ঠিক মতো ছায়া ব্লাউজটাও পড়তে দেন নাই। অন্যায় কি আপনারা করেন নাই? কথা বলেন, অন্যায় করেন নাই? আমার খালারে আপনারা রান্না করা ভাতটাও পর্যন্ত খাইতে দেন নাই। আগামীতে যদি আবার তোমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এমন আবার করতে চাও, এমন হবে ফিরাউন নমরুদের মতো জুতার বাড়ি খাওয়াইয়া তোমাদের বিদায় হবে। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবে, আমার খালার বংশধর যারা এখন আনাসে কোনাসে কুকুর শিয়ালের মতো লুকিয়ে বেড়াচ্ছ, তোমাদেরকে বলি, কুকুর শিয়ালের মতো আছো, ওইভাবেই থাকো। মানুষের রূপে আসার চেষ্টা করো না, কারণ তোমাদের পরিচয়টা ঠিক কুকুর শিয়ালের মতোই। মানুষ কখনো জালিম স্বৈরাচারী শাসককে সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক না? আসো যেমন তেমন থাকো। মাথা চাড়া দিবা, এমন একখানা লাড়া দিবা, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো বলেই গিয়েছেন, বেশি মস্তানি করবা, বেশি কথা বলবা, এমন একটা লাড়া দিব মামা বাড়ি দিল্লি যায় পড়বা। কোরআনের পাখির সেই কথা আল্লাহ তাআলা ৫-৭-১০ বছর পরে হলেও কবুল করেছেন। মুমিন বান্দারা যেটা বলেন তারা বলেন না, তাদেরকে বলাই কে? কথা বলেন, বলাই কে? তিনি বলেছিলেন যে আমি লক্ষ্য করেছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে এমন কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। প্রিয় তাওহীদি জনতা, সক্ষম ভাবে তোমরা যদি মোকাবেলা করতে না পারো, এমন কালো কালো অমাবস্যার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া বড় কঠিন হয়ে যাবে। বলেন, এর মতো চিরন্তন সত্য কথা, এর মতো দামি ভবিষ্যৎবাণী আমরা আমাদের জিন্দেগিতে আর দেখি নাই। তো তোমরা যারা আছো কুকুর শিয়ালের মতো, ওইখানেই থাকো, মানুষের রূপে আসার চেষ্টা করো না। মানুষের রূপে আসতে পারবে তখন আল্লাহর কাছে তওবা করে মানুষের রূপ ধারণ করবে যখন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা মনে করে যে আমাদের কিছুই হবে না, তাদের যিনি করবেন ধরবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মনে অহংকার করেছে ক্ষমতার দোহাই দিয়ে, অর্থ সম্পদের মোহে পড়ে অহংকার করেছো, মনে করেছো কিছুই হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুনিয়ার বুকে তোমাদেরকে এতটুকু মাত্র শিক্ষা দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমারে ধরবো, পরনের শাড়িটাও ঠিক করে পরার সুযোগ পাবে না। তাহলে ধরার মালিক কে? জবান ছেড়ে বলেন, ধরার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ তো আছে নাকি? এখনো আছে, আগামীতেও আল্লাহ থাকবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমগুলোর সম্পর্কে বড় আফসোস করে তিনি বলেন, ও আমার গোলাম, কেন তুই দুনিয়ার মোহে পড়ে অহংকার করলি? কেন তুই দুনিয়ার মোহে পড়ে দাম্ভিকতা দেখাইলি, অহংকার করলি, তুই মনে করলি তোর কিছুই হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস করে ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, ইয়া আইয়ুহাল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি ডাকলেন আর ডাক দিয়ে বললেন, আমার গোলাম, আমি রব তোরে খাওয়াইলাম, তোরে পড়াইলাম, দুনিয়ার বুকে তোরে প্রেরণ করলাম। আমি রব যদি ইচ্ছা করতাম তোরে প্রতিবন্ধী বানাই দিতে পারতাম। আমি রব যদি ইচ্ছা করতাম তোরে দৃষ্টি শক্তি আমি অন্ধ করে দিতে পারতাম। আমি রব যদি ইচ্ছা করতাম তোর শ্রবণ শক্তিটারে হরণ করে নিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ স্বাভাবিক একটা মানুষ হিসাবে তোরে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। কার ধোকায় পড়ে তুই আলেম উলামাদের বিরুদ্ধচারণ করলি? বিশ্ববরেণ্য মুফাসসিরের মতো একজন মহান ব্যক্তিকেও ইনজেকশন পুশ করে তোরা শহীদ করে দিলি। তোরা কেন এমন কাজ করতে পারলি? মুফতি আমির হামজা একজন স্বাভাবিক একটা বাচ্চা ছেলে, তার মতো মানুষের জীবন থেকে 3.5 বছর কেড়ে নিলি। শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লাহ মামুনুল হককে তোরা কেন মিথ্যা মামলা দিয়ে তারে কেন তোরা অ্যারেস্ট করলি, গ্রেপ্তার করলি? তোদেরকে একটু ভয় হয় না? আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তোদের কলার চেপে ধরে বেইজ্জতি করে দুনিয়ার থেকে তোদেরকে বেইজ্জতির সাথে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমি রব্বুল আলামিন তা করি না, বরং আমি রব্বুল আলামিন তোদেরকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোদেরকে আমি কতটা ভালোবাসি। শোন, ওই নামাজি ব্যক্তির আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 বেলা খাওয়াই, 3 বেলা পড়াই, অক্সিজেন দান করি। তুই না ফরমান, তোর প্রতি আমি ঘৃণা করি না, তোরেও আমি দান করি। তোরে আমি খাওয়াই, তোরে পড়াই, তোরে সুস্থতার নিয়ামত দান করি, তোরে অক্সিজেন আমি দান করি। ও আমার গোলাম, কেন কৃতজ্ঞ হয়ে গেলি? পাপ করেছিস, অন্যায় করেছিস, তাওবা করতে হবে কার কাছে? জবান ছেড়ে বলেন তো, তাওবা করব কার কাছে? আমাদের আদি পিতার কথা বললে তো আবার অনেকের একটু চুলকুনি শুরু হয়, তাদের তো আবার বাপের অভাব নেই, এরকম লোক আছে না? আমাদের পিতা কয়টা বলেন তো? কয়টা? আমাদের পিতার পরিচয় আমরা 3টা পাই, ঠিক আছে না হুজুর? 1 নাম্বার আমাদের আদির পিতা, নাম কি? কথা বলেন। 2 নাম্বার আমাদের জাতির পিতা, নাম কি? একটু সমস্যা আছে এখানে। কিছু কিছু লোকের জাতির পিতা আবার কোনো একজন ব্যক্তি, তারা মনে করে এই কথা যদি বলে, মানে আমি ভুল কথা না বলে থাকি, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন, বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত জাতির পিতা কোনো ব্যক্তি যদি অন্য কাউকে মনে করে, বিশ্বাস করেন প্রিয় ভাইরা আমার, আমি সরাসরি তাকে কাফের বলবো না, তবে তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মানে ওদেরকে যে আমি হারামি বলি, কেন বলি শুনবেন? 1 মায়ের 3টা সন্তান, 2টা সন্তান একটু দুরন্তপনা, মানে চঞ্চল প্রকৃতির, আর একটা ছেলে অত্যন্ত ভদ্র। আমার কথা কি আপনারা বুঝেন? কথা মানে ভাষা বুঝতে একটু কষ্ট হচ্ছে আপনাদের। তো 3টা সন্তানের 2টা দুরন্তপনা, একটু মানে চঞ্চল প্রকৃতির, একটা সন্তান অত্যন্ত ভদ্র। মা যখন এই বড় বড় মাছগুলো রান্না করে, রুই মাছের মাথাটা ভদ্র সন্তানের প্লেটে উঠাই দেয়। ভদ্র সন্তানটি ওই মাছের প্লেটটা খাইতে খাইতে মাকে জিজ্ঞাসা করছে যে, মা তোমারে বড্ড ভালোবাসি, আই লাভ ইউ মা, তোমাকে আমি বড্ড ভালোবাসি। মা বড় খুশি, মা তো চিন্তা করতেছে আমার ভদ্র সন্তান আমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। প্লেটের খাবার একেবারে শেষ প্রান্তে যখন গেছে, ভদ্র সন্তানটা তার মারে ডাক দিয়ে বলতেছে যে, মা তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। মা বলছে, বলো বাবা। মা একটু বলো তো দেখি, এই যে বাসায় আমাদের যে বাবাটা আসে, তোমরা এক রুমের ভিতরে ঘুমাও, এরপরে উপার্জন করে আমাদের জন্য জামা কাপড় কিনে দেয়, আমাদেরকে সন্তানের মতো লালন পালন করে, মা একটু বলো তো দেখি, এই বাবাটা ছাড়া আমার কি আর কোনো বাবা আছে? এই কথা যদি ভদ্র সন্তানটা ওর মারে বলে, ওর মা কি দুধ গোলা খাওয়াবে নাকি ঝাঁটা বাড়ন দিয়ে পিটাবে? কথা বলেন, বোঝেন নাই মনে হয়? আচ্ছা, এই যে সন্তানটা তার মাকে চরিত্রের উপরে কালিমা লেপন করলে, এটা কি ভালো সন্তান নাকি খারাপ সন্তান? কথা বলেন, ভালো সন্তান না খারাপ সন্তান? যেই সকল মুসলমান নামধারী মুসলমান মায়ের সন্তান, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত জাতির পিতা অন্য কোন ব্যক্তিকে মনে করবে,
সেজন্য তার মায়ের চরিত্রের উপরে কালিমা লেপন করলো। কথা বলেন ঠিক না বেঠি? আমরাও মুসলমান মায়ের সন্তান, তারাও মুসলমান মায়ের সন্তান। আমরা মুসলমান হয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকে জাতির পিতা মনে করি, তিনি কে? ইব্রাহিম। আর তারা মনে করে কি? আচ্ছা ভাই, এখানে আরেকটু কথা বলি। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওরাও হজ করে, আমরাও হজ করি। ওরাও যাকাত দেয়, আমরাও দিই। ওরাও জুমার দিন সামনের কাতারে যাওয়ার জন্য মারামারি গন্ডগোল করে, আমরাও করি। কিন্তু ওরা কেন ইব্রাহিম ব্যতীত অন্য কাউকে জাতির পিতা মনে করে? একটা উদাহরণ দিলে কি আপনারা কষ্ট পাবেন? আচ্ছা, আমাদের চুয়াডাঙ্গা এলাকায় কিছু কিছু আমাদের মায়ের জাতি, আমার মাও তার ভিতরে একজন, একটু চতুর প্রকৃতির। চতুর প্রকৃতির কেন বললাম শুনবেন? মুরগি যখন ওই যে ডিম তাওয়া দেয়, এটা আপনাদের এলাকায় দেয় কিনা? তাওয়া দেয়, আপনারা কি বলেন? হ্যাঁ, তো কিছু কিছু মা এমন চালাক প্রকৃতির, ওই মুরগির ডিমের ভিতরে 2-4টা হাঁসের ডিম মিশিয়ে দেয়। দেয় কিনা? এটা কি আমাদের এলাকার মা বোনেরা করে? যাক, তাহলে আমাদের যেহেতু আমরা একই বিভাগের মানুষ, আমাদের এটা মিল আছে, বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদের খুলনা বিভাগেরই সন্তান, আলহামদুলিল্লাহ বলবেন না? তো যাই হোক, সামনের দিকে গল্প নিয়ে আগাইতে চাচ্ছি না প্রিয় বন্ধুগণ আমার। বাচ্চা উঠল, যেহেতু মুরগির পেটের নিচে হাঁসের ডিম দেওয়া আছে, মুরগির ডিম দেওয়া আছে, তো মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বাহির হচ্ছে। যিনি তাওয়া দিচ্ছেন তিনিও তো মুরগি, মুরগির ডিম বাহির হচ্ছে। হাঁসের ডিম থেকে কি মুরগির ডিম বাহির, মানে মুরগির বাচ্চা বাহির হবে? কথা বলেন। তাওয়া যদিও দিচ্ছে মুরগি, বাচ্চা ডিমের মানে হাঁসের ডিম থেকে কিসের বাচ্চা বাইর হবে? হাঁসের ডিম। এখন সব মিলেমিশে ভাই বোনরা সকলেই ওই যে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলি মা মুরগি নিয়ে একটু পাশে আশপাশে ওই ঝোড় জঙ্গলের ভিতরে যায়, পোকামাকড়গুলো খায়। আপনি চাউল দিবেন তা খাবে। তখন মুরগির বাচ্চাগুলো ভালো ভালো খাবারগুলি খাচ্ছে, ঝোড় জঙ্গল আবর্জনার ভিতরে যাচ্ছে না। হাঁসের বাচ্চাগুলো ওর শুধু চিন্তা চেতনা, কোথায় নর্দমা আছে, কোথায় ময়লা মাটি আছে, কোথায় পচা গু গোবর আছে, ওইগুলো যে বারবার নাকানি সুবানি দেয়। মুরগির বাচ্চাগুলো চিন্তা করলো কি সর্বনাশে কারবা, একই মায়ের পেট থেকে জন্ম নিলাম, একই মা আমাদেরকে রাস্তাঘাটে চড়াই, আমরা খাই পরিপাটি খাবার, আমরা ময়লা আবর্জনার ভিতরে যাই না, আরো কেমন যে আমার ভাই হয়ে আবর্জনার ভিতরে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, বলেন তোরা কি মায়ের জাত নাকি অমানুষের জাত? কথা বলেন না কেন? মায়ের জাত নাকি অমানুষের জাত? প্রিয় বন্ধুগণ আমার, একটা কথা আপনাদেরকে বলতে চাই, মুরগির পেট থেকে জন্ম নিলেই যেমন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা হয় না, মুরগির পেট থেকে জন্ম নেওয়ার পরেই যেমন হাঁসের ডিম থেকে কখনো মুরগির বাচ্চা বাহির হয় না, মুসলমান মায়ের পেট থেকে জন্ম নিলেই সে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? তাকে ইমানদার হতে হয়। কারণ আমাদের সমাজেও এরকম কিছু অজাত মার্কা মুসলমান আছে। একটু বাজে কথা হয়ে গেল মনে হয়, কথা তো বাস্তব। এরকম কিছু অজাত মার্কা মুসলমান আছে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠি? এই জাতীয় অজাত গুলো যদি আগামীতে আবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি আবার অবস্থান নাই, আমাদেরকে শক্ত হস্তে দমন করতে হবে। কাপড়ের কাপড় মাথায় বেঁধে যদি আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখাই দেন।